আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে ইংলিশ বই থেকে ইউনিট 15 এনভায়রনমেন্ট পলিউশন এর প্যাসেজের সম্পূর্ণটার সমাধান করে দেখাবো। প্রথমে রয়েছে 1.1 ইন পেয়ার্স ডিসকাস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স। তোমরা জোড়ায় জোড়ায় আলাপ করো যে ছবিতে কি কি দেখতে পাচ্ছ, সেগুলো নিচে লিখতে হবে। এরপরে 1.2 রিড দ্য টেক্সট এই প্যাসেজের বাংলা সহকারে তোমাদেরকে দেখাবো। ছবি দেখে এখানে আমি ইংলিশের বাংলা সহ লিখে দিয়েছি। দেখো, ছবির এতে রয়েছে যে ল্যান্ড পলিউশন, মাটি দূষণ। এখানে মাটি দূষণ দেখানো হয়েছে, একটি ট্রাক থেকে খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পিকচার বিতে দেখা যাচ্ছে ওয়াটার পলিউশন, পানি দূষণ। কলকারখানার বজ্র এবং ময়লা সরাসরি নদীর পানিতে মিশছে। সি ও ডি পিকচারে কি দেখতে পাই? এই ছবিগুলোতে বায়ু দূষণের ইংরেজি এয়ার পলিউশন এবং শব্দ দূষণের ইংরেজি সাউন্ড পলিউশন দেখানো হয়েছে। গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া বাতাসে মিশছে এবং গাড়ির হর্নের কারণে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা প্যাসেজের বাংলা সহকারে দেখব। এখানে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। প্রথমে নুসাইর অ্যান্ড সামিন আর টু ফ্রেন্ডস। নুসাইর এবং সামিন দুই বন্ধু। দে গো টু আরমানিতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লোকেটেড ইন ওল্ড ঢাকা। তারা পুরান ঢাকায় অবস্থিত আরমানিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এভরি মর্নিং দে ওয়াক টু স্কুল অ্যালং উইথ রিভার বুড়িগঙ্গা। প্রতিদিন সকালে তারা বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে হেঁটে স্কুলে যায়। অন দেয়ার অ্যাওয়ে দে সি পিপুল থ্রোয়িং ট্রাশ অ্যান্ড ওয়াস্ট ইনটু দ্য রিভার। যাওয়ার পথে তারা দেখে মানুষ নদীতে আবর্জনা ও বজ্র ফেলছে। ডার্টি ওয়াটার ফ্রম ড্রেনস অলসো ফ্লোস ইনটু ইট। ড্রেনের নোংরা পানিও এতে এসে পড়ছে। দ্য রিভার ওয়াটার লুকস ব্ল্যাক অ্যান্ড স্মেলস ব্যাড। নদীর পানি কালো দেখাচ্ছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দে নো দিস ওয়াটার ইজ পলিউটেড। তারা জানে এই পানি দূষিত। ডার্টি ওয়াটার ফ্রম ড্রেনস অলসো ফ্লোস ইনটু ইট। ড্রেনের নোংরা পানিও এতে এসে পড়ছে। দ্য রিভার ওয়াটার লুকস ব্ল্যাক অ্যান্ড স্মেলস ব্যাড। নদীর পানি কালো দেখাচ্ছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দে নো দিস ওয়াটার ইজ পলিউটেড। তারা জানে এই পানি দূষিত। ইট ইজ নট সেফ ফর দ্য ফিশ, দ্য প্লান্টস অর ফর পিপুল। এটি মাছ, গাছপালা বা মানুষের জন্য নিরাপদ নয়। নুসাইর অ্যান্ড সামিন ফিল অ্যান্ড স্যাড অ্যান্ড ওয়ান্ডার হোয়াই ডু পিপুল মেক দ্য রিভার সো ডার্টি। নুসাইর এবং সামিন দুঃখ পায় এবং অবাক হয়ে ভাবে মানুষ কেন নদীতে এত নোংরা করে। এরপরে অ্যাজ দে ওয়াল্ক মেনি কার্স অ্যান্ড বাস পাস বাই। তারা যখন হাঁটছিল অনেক গাড়ি এবং বাস পাশ দিয়ে যাচ্ছিল। দে সি ব্ল্যাক স্মোক কামিং ফ্রম দ্য ভেহিকলস। তারা যানবাহন থেকে কালো ধোঁয়া বের হতে দেখে। দিস স্মোক পলিউটস দ্য এয়ার। এই ধোঁয়া বাতাসকে দূষিত করে। ব্রেথিং দিস পলিউটেড এয়ার ক্যান মেক পিপল সিক। এই দূষিত বাতাসে শ্বাস নেওয়া মানুষকে অসুস্থ করে তুলতে পারে। দ্য ভেহিকলস অলসো হর্ন দেয়ার হর্নস ভ্যারি লাউডলি। যানবাহনগুলো খুব উচ্চস্বরে হর্নও বাজায়। ইট হার্টস দেয়ার ইয়ার্স। এটি তাদের কানে আঘাত করে বা কষ্ট দেয়। ভ্যারি অফেন দে কভার দেয়ার ইয়ার্স উইথ দেয়ার হ্যান্ডস। প্রায়ই তারা তাদের হাত দিয়ে কান ঢেকে ফেলে। দে ফিল আনইজি ফর দিস সাউন্ড পলিউশন।
এই শব্দ দূষণের কারণে তারা অস্বস্তি বোধ করে। দে সিক দে আক্স ইচ আদার হোয়াই আর দ্য ভিকল সো লাউড। তারা একে অপরকে জিজ্ঞাসা করে যানবাহনগুলো এত শব্দ করে কেন। নুসাইর অ্যান্ড সামিন নো দ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নুসাইর এবং সামিন জানে যে আমাদের চারপাশের পৃথিবী খুব গুরুত্বপূর্ণ। ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার হেল্পস আস স্টে হেলথি। পরিষ্কার বাতাস এবং পানি আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। হাউএভার লিভিং এ হেলথি লাইফ বিকামস পসিবল হোয়েন পিপুল পলিউট দ্য এয়ার ওয়াটার অ্যান্ড মেক টু মাস নয়েজ। যাই হোক, মানুষ যখন বাতাস ও পানি দূষিত করে এবং অতিরিক্ত শব্দ সৃষ্টি করে তখন স্বাস্থ্যকর জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। দে মেক এ প্রমিস টু ইচ আদার। তারা একে অপরের কাছে একটি প্রতিজ্ঞা করে। দে উইল ডু দেয়ার বেস্ট টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড পিসফুল ফর এভরিওয়ান। তারা সবার জন্য তাদের পরিবেশ পরিষ্কার এবং শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা এই প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং শব্দ অর্থসহ দেখব। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, পলিউশন অর্থ দূষণ, লোকেটেড শব্দের অর্থ অবস্থিত, ট্রাশ শব্দের অর্থ ময়লা বা আবর্জনা, ওয়াস্ট শব্দের অর্থ বজ্র, পলিউটেড শব্দের অর্থ দূষিত, সেফ মানে নিরাপদ, অন্ডার মানে অবাক হওয়া বা বিস্মৃত হওয়া, ভেহিকলস অর্থ যানবাহন, ব্রেথ শ্বাস নেওয়া, হর্ন হর্ন বাজানো, লাউডলি উচ্চস্বরে বা জোরে, আনইজি অস্বস্তি। এরপরে 2.1-এ ট্রু ফলস রয়েছে, সত্য না মিথ্যা সেগুলো আমরা দেখব। এতে বলেছে লাউড হর্ন কজেস সাউন্ড পলিউশন। উচ্চস্বরে হর্ন বাজানো শব্দ দূষণ ঘটায়। এটা ট্রু, অ্যান্সার হবে সত্য। বিতে বলেছে পিপুল শুড থ্রো ওয়াস্ট ইন দ্য ওয়াটার। মানুষের উচিত পানিতে বজ্র ফেলা। অ্যান্সার হবে ফলস, মিথ্যা। সিতে বলেছে ব্রেথিং পলিউটেড এয়ার ক্যান মেক আস সিক। দূষিত বাতাসে শ্বাস নেওয়া আমাদের অসুস্থ করে তুলতে পারে। অ্যান্সার ট্রু, সত্য। ডিতে বলেছে কার অ্যান্ড বাস হর্নস কজ এয়ার পলিউশন। গাড়ি এবং বাসের হর্ন বায়ু দূষণ ঘটায়। অ্যান্সার ফলস, কারণ হর্ন শব্দ দূষণ ঘটায়, বায়ু দূষণ নয়। ইতে বলেছে পিপুল আর রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন। পরিবেশ দূষণের জন্য মানুষ দায়ী। অ্যান্সার ট্রু, সত্য। এরপরে 2.2 জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং প্রশ্নের উত্তর দাও, ডিসকাস অ্যান্ড অ্যান্সার। 2.2-তে এতে বলেছে হাউ ডাজ ওয়াটার পলিউশন হ্যাপেন। কিভাবে পানি দূষণ ঘটে। অ্যান্সার ওয়াটার পলিউশন হ্যাপেন্স হোয়েন পিপুল থ্রো ওয়াস্ট ট্রাশ অ্যান্ড কেমিক্যালস ইনটু দ্য ওয়াটার। পানি দূষণ ঘটে যখন মানুষ পানিতে বজ্র, আবর্জনা এবং রাসায়নিক পদার্থ ফেলে। বিতে হাউ ডাজ এয়ার পলিউশন হ্যাপেন। কিভাবে বায়ু দূষণ ঘটে। অ্যান্সার এয়ার পলিউশন হ্যাপেন্স হোয়েন দ্য ব্ল্যাক স্মোক কামস ফ্রম ভেহিকলস লাইক কার্স অ্যান্ড বাসেস। গাড়ি এবং বাতাসের মতো যানবাহন থেকে যখন কালো ধোঁয়া বের হয় তখন বায়ু দূষণ ঘটে। সিতে হাউ ডাজ সাউন্ড পলিউশন হ্যাপেন। কিভাবে শব্দ দূষণ ঘটে। অ্যান্সার সাউন্ড পলিউশন হ্যাপেন্স হোয়েন ভেহিকলস হর্ন দেয়ার হর্নস ভেরি লাউডলি। যখন যানবাহনগুলো খুব উচ্চ স্বরে হর্ন বাজায় তখন শব্দ দূষণ ঘটে। এরপরে 3.1 এই অংশে ব্র্যাকেটের ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে রয়েছে ব্ল্যাক স্মোক অফ ভেহিকলস ইজ পলিউটিং দ্য এয়ার। এখানে সাবজেক্ট
এখানে সাবজেক্ট ব্ল্যাক স্মোক অফ ভেহিকলস ইজ সাহায্যকারী ভার্ব, আর ইজের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মূল ভার্ব হচ্ছে পলুট, পলুটের সাথে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। বাকি অংশ অবজেক্ট হিসেবে দ্য এয়ার বসবে। তাহলে ব্ল্যাক স্মোক অফ ভেহিকলস ইজ পলিউটিং দ্য এয়ার, যানবাহনের কালো ধোঁয়া বাতাসকে দূষিত করছে। বিতে বলেছে সাম পিপুল আর থ্রোয়িং ট্রাশ অন দ্য গ্রাউন্ড। এখানে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্ব থ্রো, তার সাথে আইএনজি যুক্ত করলে থ্রোয়িং, অবজেক্ট হিসেবে ট্রাশেস অন দ্য গ্রাউন্ড বসবে, আর সাবজেক্ট হিসেবে সাম পিপুল। তাহলে সূত্র হিসেবে বসবে সাবজেক্ট প্লাস এমইজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাম পিপুল আর থ্রোয়িং ট্রাশেস অন দ্য গ্রাউন্ড। কিছু মানুষ মাটিতে আবর্জনা ফেলছে। সিতে কেয়ারলেস বাস ড্রাইভার্স আর মেকিং লাউড নয়েজ বাই ইউজিং হর্ন। অসতর্ক বাস চালকরা হর্ন ব্যবহার করে উচ্চ শব্দ তৈরি করছে। কেয়ারলেস বাস ড্রাইভার্স এখানে সাবজেক্ট হিসেবে বসবে, সাহায্যকারী ভার্ব হিসেবে আর বসছে, সাহায্যকারী ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি বসবে। সেক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে মেকের সাথে আইএনজি যুক্ত করে মেকিং বানানো হয়েছে। মেকিং লাউড নয়েজ বাই ইউজিং হর্ন অবজেক্ট। ডিতে উই আর ডিস্ট্রয়িং আওয়ার এনভায়রনমেন্ট ডে বাই ডে। উই আর ডিস্ট্রয়িং আওয়ার এনভায়রনমেন্ট ডে বাই ডে, আমরা দিন দিন আমাদের পরিবেশ ধ্বংস করছি। উই আর ডিস্ট্রয়িং, উই এখানে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্ব, আর ডিস্ট্রয় থেকে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানো হয়েছে, আর এনভায়রনমেন্ট ডে বাই ডে অবজেক্ট হিসেবে বসেছে। এরপরে 4.1-এ একটা প্যারাগ্রাফ লিখতে হবে, বা পরিবেশ দূষণের উপর একটি ছোট অনুচ্ছেদ লিখতে হবে, শর্ট কম্পোজিশন। এনভায়রনমেন্ট পলিউশন। Environment pollution is a big problem today. People pollute the air by driving vehicles that give out black smoke, throwing waste into rivers and on the ground, pollutes water and land. Also, loud horns cause sound pollution which hurts our ears. We should keep our environment clean and stay healthy. এর বাংলা অনুবাদ করলে কি হয়, পরিবেশ দূষণ বর্তমানে একটি বড় সমস্যা। মানুষ কালো ধোঁয়া ছড়ায় এমন যানবাহন চালিয়ে বাতাস দূষিত করে, নদীতে এবং মাটিতে ময়লা ফেলে তারা পানি ও মাটি দূষিত করে। এছাড়া উচ্চ শব্দের হর্ন শব্দ দূষণ ঘটায়, যা আমাদের কানের ক্ষতি করে। আমাদের উচিত পরিবেশ পরিষ্কার রাখা এবং সুস্থ থাকা।